ও তো আর্মিতে থাকে মানুষের সুরক্ষার জন্য, কিন্তু ওর মতো নোংরা ছেলের মুখের জন্য সবার সামনে চলে আসে যে আরো 5টা ছেলে যে এরকম করে তার আগে ভাববে, যে কোনো অসহায় মেয়ের সঙ্গে এরকম করার আগে 3বার ভাববে। কাকে দেখতে এসেছেন? পাপাই। পাপাইকে দেখতে এসেছো? পাপাইকে দেখেছো? পাপাইয়ের সঙ্গে কথা হয়নি? তাহলে ও বাইরে কেন আসলো না? এই বাচ্চাটার সামনে এসে দাঁড়ানোর সাহস কেন দেখায়নি? ও সত্যিটা ফাঁস। আমি একটা ডিভোর্সি মহিলা, আমাকে বিয়ে করে টাকা পয়সার জন্য, যা করে পিন্টু দাস আমাকে বিয়ে করে ফার্স্টে আমাকে বলে কি আমি একটা ডিভোর্সি মেয়েকে যেহেতু বিয়ে করেছি, ওদের আমি আত্মীয়ের মধ্যে ছিলাম, বলছে কি ঠিক আছে দেখো আমি তোমাকে জেনে শুনে বিয়ে করছি, তা একটা কথা আমার অনুরোধ রাখবে যে আমার বাড়িতে গিয়ে আশেপাশে কাউকে বলবে না, আমি তোমাকে নিয়ে আসবো, সময় হলে বলবো, আমার বোনটার বিয়ে হয় না। সেই সময় আমাকে এখানে নিয়ে আসতো, আমি থাকতাম যেতাম, এবার কোথাও লাস্ট ওর মা বোন আমাকে একদিন অপমান করে, বললে ও খারাপ লাগলো আমাকে ভাড়া বাড়িতে রেখে দেয়কালীন ভালো আসা যাওয়া করে, করার পরে আমার একটা ছেলে হলে ওরকম হট করে না টাকা পয়সা নিয়ে আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে, তখন আমি এখানে আসতে বাধ্য হই। হ্যাঁ, এই যে আমার ছেলে, আমি এখানে আসতে বাধ্য করি, আমাকে প্ল্যান করে ঘরে ঢুকে ওর মা বোন আমার শাড়ি খুলে দেয়, বাড়িতে অনেক লোক ছিল, ঠিক আছে, শাড়ি খুলে দেয়, খুলে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে, আমি পিন্টুর হাত দুটো ধরেছি চেনে, আমি বলছি আমি কলঙ্ক নিয়ে মরবো না, সত্যি কথা বলো হতে পারে আমার দুটো বিয়ে, কিন্তু আমার চরিত্র খারাপ না, বললে কি করছে ওর বাবা আমাকে মেরে রাস্তায় তুলে দিলে, আমি বর্তমানে ধাক্কা দিয়েছি, পুরো অজ্ঞান হয়ে গেছি। এখানকার স্থানীয় লোকেরা আমাকে চারঘাট বাজারে নিয়ে সুস্থ করে, স্লাইন দিয়ে পুলিশ বাড়িতে তুলে দেয়, সেখান থেকে আমি যাই আমার ভাড়া বাড়িতে পৌঁছে যাই, আমি থানায় যাই, থানায় গেলে পুলিশ কমপ্লেন করলে পিন্টু সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে, গিয়ে পুলিশ আসলে বলছে কি প্লিজ তুমি ক্ষমা করে দাও, বলছে 7খানা পুলিশ গেছে, বলছে ম্যাম আমি আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা মিটিয়ে নেবো, আপনারা আসে না, তো ওরা বলছে ভাই রেজিস্ট্রিটা করে নাও, ওকে তো রেজিস্ট্রি করেনি, রেজিস্ট্রিটা করে নাও, বলছে ঠিক আছে। এবার এই ঘটনা বলে তখন আমার বাচ্চার 7 মাস বয়স, তারপরে ওদের বাড়ি বিয়ে থাকা সব কিছু, যে আমাকে মামা বাবুর বিয়ে হলেও আমাদেরকে খাবার দাবার টাকা পয়সা সব দিয়ে এসছে, কাপড় চাপড়, বোনের বিয়ে হয়েছে তাও আমাদেরকে সেম, আমাদের দিকে কোনো ত্রুটি রাখেনি। আমার 13 সালে বিয়ে হয়েছে, 3/11। এবার প্রমাণ আমি এখানে একবার এসেছিলাম ফার্স্টে যখন আমাকে মারধর করে, আমি অনেক প্রমাণ এই ছেলেটার দোকানে আমি দেখিয়েছিলাম, সেখান থেকে আমার ওদেরই লোক থেকে ছবিগুলো আউট করে দিয়েছিল। আমার কাছে ডকুমেন্টস আছে, দেখেন এই যে এটা বলছে আমি নকল করেছি, এখানে পিন্টু গ্রান্টেড আছে, ওর ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে, কারণ বাচ্চাটা অনলাইনে যখন এই যে বয়স, এখানে কিন্তু আমার কোনো নাম নেই, তার মানে আমি এখানে বাচ্চাটা এই আধার কার্ডটা করিনি। এবার বলেন এটা কি আমি ভুল বলে কি আমি টাকা দিয়ে করেছি? এবার দেখেন এইটা, দেখেন এটা এগুলো ওখানে ছিল, আমার কাছে ছিল, এটা ও হয়তো চাকরি করে, তার কোনো প্রুফ আমি কি জানি না, ও আর্মির চাকরি করে, ঠিক আছে। এবার এই সব প্রুফগুলো, তারপরে ওর যে LIC কাগজপত্রগুলো আমি তো দেখাচ্ছি, এবার ওটা ফটো দেখাচ্ছি, ভালো করে দেখেন, একটু ধরো তুমি, এই যে উনি পিন্টু দাস, ভালো করে দেখেন এই ছবিগুলো যদি আমি নকল করে থাকি, হ্যাঁ ছবিগুলো যদি আমি নকল করে থাকি, একটা মেয়ের এত ক্ষমতা হয় না নকল করে এত প্রমাণ দেওয়ার। কোথায় গেছিলেন? দীঘায়, এই যে ছবিগুলো আমি তো অনেক নকল করেছি।